আমার পিছনে আছে তিনজন প্রফেশনাল শেফ। একদিকে মেহেদি, মাঝে আশরাফুল এবং সাইডে হচ্ছে রিয়াদ। ওরা আজকে চেষ্টা করবে তিনজনের মতো নুডলস রান্না করার, এবং যারটা বেশি সুন্দর হবে এবং যারটা বেশি মজা হবে সে হবে আজকের বিজয়ী। তো চলেন ওদের কাছে যাই এবং ওদের কথাগুলো। আমার কাছে আছে মিস্টার নুডলস, তারপর হচ্ছে যে শসা, গাজর, টমেটো, কাঁচামরিচ। ইনশাআল্লাহ ভালো হবে। আমার কাছে আছে নুডলস রান্না করার জন্য যাবতীয় যা যা লাগে, ডিম, টমেটো, আলু, পেস্ট, শসা, যাবতীয় যা লাগে তা আমার কাছে আছে। আমি রিয়াদ এই প্রথম রান্না করতে এসেছি, চেষ্টা করব সবার চেয়ে মজা করার। তোমরা কি রেডি রান্না করার জন্য? আমরা রেডি। তো চলেন আমরা 40 মিনিট টাইম দিব তিনটা নুডলস রান্না করার জন্য। 40 মিনিট টাইম স্টার্ট করলাম। স্টার্ট। বলার সাথে সাথে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু ওদের কাজ শুরু করে দিয়েছে। আপনি কি করতেছেন? আমি এখন পেঁয়াজ কাটতেছি, পানি সিদ্ধ বসাই দিয়েছি, পানিটা 100। তো দেখতে কিন্তু আমাদের কয় মিনিট আছে, এদিকে দেখাও, এদিকে আসো, এটার মধ্যে দেখাও। দেখতে পাচ্ছেন কিন্তু 36 মিনিট, তার মানে 4 মিনিট শেষ। তো চলেন আগে মেহেদির কাছে যাই। মেহেদি, তুমি কিভাবে চেষ্টা করতেছো? আমি তো পুরো 5G স্পিডে করতেছি, যেটা বাংলাদেশে হয় নাই। আচ্ছা বল, তুমি কি করতেছো? আমার যা সামর্থ্য আছে তার চেষ্টা করতেছি। রিয়াদ হোসেন, আপনি কি করতেছেন? আমি এখন পেঁয়াজ কোটাতে আছি। রিয়াদ হোসেন কিন্তু এখনো পানি গরম করতেছে, আর ওরা কিন্তু অলরেডি নুডলস সিদ্ধ করে ফেলছে। 4 মিনিট কিন্তু অলরেডি চলে গেছে, বুঝছো? মনে রাখো, মাথায় রেখো, 4 মিনিট কিন্তু অলরেডি চলে গেছে। দেখতে দেখতে কিন্তু 12 মিনিট শেষ, এবং চলেন ওদের কাছে যাই এবং ওরা কি কি মানে 10-12 মিনিটে ওরা কি কি কাজ করছে এটা একটু দেখি। এবং তুমি কতটুকু কাজ করছো? তুমি দেখতে দিয়ে নুডলসের মধ্যে ডিম ভাজি করতেছো, এটা কিসের জন্য? পানি রাখতে তুমি এটাও মাথায় রেখো যে এটা কিন্তু ডেকোরেশন করতে হবে অন্তত 5 মিনিট ধরে। আসলে পুরো শেষ। কি করতেছো? তোমার কি প্রায় শেষ? আসলে কিন্তু 12 মিনিটেই কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, তুমি কি করতেছো? আমি এখন ডিমগুলা সব মিলিয়ে নিলাম। এখন ট্রাই আছে, নুডলসগুলা দিব, মশলা দিব কিছু। দেখতেই পাচ্ছি রিয়াদও কিন্তু প্রায় আগে গেছে, আসলে আগাই রয়েছে, এবং মেহেদি এখনো কড়াইয়ের মধ্যে নুডলস দেয় নাই, কিন্তু দুইজনই প্রায় দিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে আমাদের মধ্যে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারে এবং কার খাবারটা সবচেয়ে মজা হয়। তারপর আমরা আমাদের 2 জাজমেন্ট আছে, ওদেরকে বসাবো, ওদেরকে খাবার দিব, তারপর ওরা যেটা বলবে তারাই বিজয়ী হবে। ঠিক আছে, তো আজকে কিন্তু আমাদের 2 জাজমেন্ট চলে এসেছে, এবং 2 জাজমেন্ট, একজন হচ্ছে শিয়াব। তো শিয়াব, তুমি ওদের ফলাফলটা কি দিবা নুডলস? আজকের এই অনুষ্ঠান তারেক আরটিআর নিবেদিত আজকের এই রান্নাবান্নার অনুষ্ঠানে আমি এসে খুবই আনন্দিত এবং অনেক আনন্দ পাচ্ছি। আজকে যে 3 জন শেফের মাধ্যমে নুডলসের রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, তাদের মাধ্যমে প্রতিযোগিতা হচ্ছে কে কিরকম রান্না করতে পারে। রান্নার প্রায় শেষের দিকে আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো তাদের রান্না, আর তারপর আমরা টেস্ট করবো, দেখবো কে কিরকম করেছে। আমরা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতেছি। আরেক দিকে আছে সিয়াম। তো সিয়াম, তুমি কিভাবে ওদেরকে যাচাই করবা? ভালোভাবেই পরিশ্রম করতে দেখতেছি, আশা করি ওদের ফলাফলটা ভালোভাবেই আমরা দিব। আশা আছে যে ওরা ওদের সঠিক ফলাফলটা দিবে, যেটা সঠিক ওরা এটাই দিবে। তোমার কি প্রায় শেষের দিকে দেখা যাচ্ছে? এরকমই কিছু স্যার। তুমি আশা করছো? আর লবণ দেওয়ার বাকি। প্রায় কিন্তু 15 মিনিটের মতো শেষ। তো দেখতেই পারতেছেন ওরা কিন্তু খুব দ্রুত স্পিডে রান্না করতেছে। উপাইলেই যাচ্ছে, আশা করি মজা হবে। মেহেদি এখনো পিছিয়ে গেছে, রিয়াদ তো ভাই গোট, আশাবুল বাচ্চা গোট। মানে দেখা যাক ডেকোরেশনটা কে সুন্দর করতে পারে। যার ডেকোরেশন সুন্দর এবং খাবার মজা হবে সেই কিন্তু আজকে বিজয়ী হবে। ইতিমধ্যেই কিন্তু আশরাফুলের রান্না প্রায় শেষ, সে জাস্ট এখন ডেকোরেশন করবে। আশরাফুল, তোমার রান্না কি শেষ? জি। আচ্ছা, তো আমরা ক্যামেরাতে না দেখাই, আর রান্নাটা ডেকোরেশনের পরই দেখাই। ঠিক আছে আশরাফুল? জি। অপর দিকে মেহেদি। মেহেদি ভাই, তোমার কতটুকু শেষ হলো? রিল্যাক্স, হ্যাঁ, রিল্যাক্স। ডেকোরেশন
আলহামদুলিল্লাহ হবে। তো অপরদিকে কিন্তু মেহেদিরও কিন্তু রান্না শেষ, জাস্ট ডেকোরেশন। তো রিয়াদ, তোমার কি রান্না শেষ? জি আমার রান্না শেষ, শুধুমাত্র একটু বাকি রয়েছে ডেকোরেশন? ডেকোরেশন গুছিয়ে নেব শুধু এটা হলে। আচ্ছা, প্রত্যেকে যার যার ডেকোরেশনটা সাজাবে, সাজিয়ে ওইদিকে উপস্থিত করবে, জাজমেনদের সামনে উপস্থিত করবে, এবং জাজমেনরা ডেকোরেশন এবং মজার উপর ভিত্তি করে ওদেরকে মার্ক দিবে। তো চলেন দেখি কে জিতে আজকের প্রতিযোগিতায়। আসসালামু আলাইকুম। তুমি দেরি করছো তা? কার থেকে শিখলে আজ দুটো পড়া? আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি। এর আগে কোনবার তুমি করছো? তো আশরাফুলের 1 মিনিট পরে কিন্তু রিয়াদের রান্নাও শেষ এবং রিয়াদের ডেকোরেশন করাও শেষ। রিয়াদ, তুমি দেখতে পারো। আসসালামু আলাইকুম। তুমি এগুলো কি তুমি নিজে রান্না করছো? জি আপনারা তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। তোমার কি মনে হয় যে তুমি কতটুকু স্থান অধিকার করবা তোমার আজকে রান্না? কতটুকু পরিশ্রম দিতে পারছো? পরিশ্রম তো সর্বোচ্চ চেষ্টা করেছি। দেখি আশা আছে প্রথমে স্থান করা, কারণ মেহেদি, হ্যাঁ, তোমারটা কতটুকু শেষ? তোমারটা একবার কমপ্লিট? ওকে, মেহেদিটা কিন্তু একবার কমপ্লিট এবং দেখতে দেখতে তিনজনটাই কমপ্লিট হয়ে গেল। তো মেহেদি, আসো তোমার ডেকোরেশনটা নিয়ে তুমি। আসসালামু আলাইকুম। মেহেদি, তুমি তো র্যাপার মেহেদি, তুমি এবার কবে খেয়ে বেলা? কাহিনী হচ্ছে কি, সারাদিন তো র্যাপ করি আর ইউটিউবে থাকি, মাঝে মাঝে যদি আম্মু নাটু বাড়িতে চলে যায় তখন তো খিদা লাগে, কিছু বানাই খাইতে হয়। তো এই করতে করতে পুরো ম্যাজিকের মতো সবকিছু শিখে গেছি। তোমার এই রান্নার মধ্যে আজকে এমন কি বিশেষ গুণ আছে যাতে আমরা তোমাকে প্রথম স্থান অধিকার করতে পারি? এটা বিশেষ গুণ এতটুকুই, আমি বানানোর আগে বিশেষ লাগেছি। এর আগে এরকম কোনো অনুষ্ঠান বানানোর সুযোগ হয়েছিল তোমার? না এই প্রথম কথা ভাবতেন। আজকে কি মনে হয় যে তুমি ফার্স্ট হবে? ইনশাআল্লাহ আশা আছে। তো সর্বপ্রথম আমরা যাব হচ্ছে ডেকোরেশনে। ডেকোরেশন মানে সাজানোতে। সাজানোর ক্ষেত্রে কারটা বেশি সুন্দর হয়েছে সর্বপ্রথম আমরা শিয়াব থেকে শুনি। শিয়াব, তোমার কাছে কারটা বেশি সবচেয়ে বেশি সুন্দর লাগছে? ডেকোরেশনে আমি দিতে চাইছি যে ফার্স্ট, এটা ফার্স্ট দিলাম, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ডে দিলাম, এটা থার্ড। আচ্ছা, কোনোটাই খারাপ হয় নাই, প্রত্যেকটি পরিশ্রম সুন্দর হয়েছে, যথেষ্ট হয়েছে। এখন হচ্ছে পালা খাবার, এবং খাওয়ার পর মানে যাচাই করে যে আসলে কে সর্বপ্রথম হয়েছে। তোমার খাবার কিন্তু খাচ্ছে এখন। জি টুকটা ধপ করতেছে। তো এখন কিন্তু টেস্ট করবে আশরাফুলেরটা। তো আপনারা টেস্ট করবেন এখন অবশ্যই। তো আশরাফুলের এবং রিয়াদের খাবার কিন্তু জাজমেনরা খেয়ে ফেলছে, এবং লাস্ট খাবে হচ্ছে মেহেদির খাবার। তো আমাদের খাবার কিন্তু শেষ। তো জাজমেনরা এখন হচ্ছে রেজাল্টের পালা। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন জাজমেনরা কিন্তু খুব কঠিন ভাবে ফলাফল যাচাইয়ের জন্য দুইজন ডিসকাস করতেছে, এবং আমরা কিছুক্ষণের মধ্যে এটার ফলাফল পেয়ে যাব। দেখতে দেখতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে জাজমেনরা কিন্তু ডিসকাস করার পর ওরা ওদের ফাইনাল ডিসিশনটা নিয়ে আসছে আমাদের মাঝে। এখন হচ্ছে রেজাল্ট দেওয়ার সময়। তো তোমরা কি সবাই রেডি রেজাল্ট শোনার জন্য? বুক কি দরকার করতেছে? আর কি পুরা এসএসসি পরীক্ষার মতো। কোনো সমস্যা নাই। তো আপনারা আপনাদের রেজাল্ট শোনাতে পারেন, ঘোষণা দিতে পারেন। তো প্রথমত সবাই আমরা খেয়ে দেখলাম তিনজনের খাবার। যখন প্রথম স্থানে আমরা খেয়ে ভালোই লাগলো সবার খানা। তো প্রথম স্থানে হচ্ছে মেহেদি। তো ফার্স্ট কিন্তু হয়েছে আমাদের মেহেদি, মানে এই ডেকোরেশনটা। তো দ্বিতীয়তে আপনাদের মতে কি? দ্বিতীয়ত পেয়েছে যে আশরাফুল। দ্বিতীয়তে হচ্ছে আশরাফুল। তো তৃতীয়তে বলা লাগবে না, তৃতীয়তে হচ্ছে আমাদের মোটা রিয়াদ। তো আজকের ভিডিওতে আমাদের প্রফেশনাল শেফ হিসেবে বিজয়ী অর্জন করেছে আমাদের মেহেদি হাসান, ঠিক আছে? ইয়েস, তো তোমার অনুভূতি কি? আমার মতে ভেরি গুড। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমাদের প্রচুর টাকা এটার মধ্যে খরচ হয়েছে এবং প্রচুর পরিশ্রম দেওয়া হয়েছে এই ভিডিওটাতে। আপনারা জাস্ট একটা শেয়ার এবং লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।